আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা তৃতীয় শ্রেণীর ইংরেজির পৃষ্ঠা 5-এর এই শব্দার্থগুলো আমরা শিখব। তো চলো শুরু করা যাক। টেল অর্থ বলা। এই টেলকে ঠেলও বলা যায়। ঠেল ঠেল অর্থ বলা। তোমরা টেলটা শিখবো, ঠেলটাও জেনে রাখবো। ঠেল অর্থ বলা বা টেল অর্থ বলা। টেল অর্থ বলা। টুডে অর্থ আজ। টুডে অর্থ আজ অথবা টুডে অর্থ আজ। আই থিঙ্ক আমি মনে করি। আই থিঙ্ক আমি মনে করি। নো অর্থ জানা। নো অর্থ জানা। এখানে যে কে, এই কেটার উচ্চারণ হবে না, এটার উচ্চারণ বাদ, মানে কেটা বাদ। লিখতে হবে কিন্তু মুখে উচ্চারণ করা যাবে না। এটা হবে নো। নো অর্থ জানা। রাইট অর্থ সঠিক। রাইট অর্থ সঠিক। আরেকটা রাইট, দুইটার বানান ভিন্ন কিন্তু উচ্চারণ এক। এ রাইট অর্থ লেখা। এক রাইট অর্থ সঠিক, আরেক রাইট অর্থ লেখা। ব্ল্যাকবোর্ড অর্থ কালো বোর্ড। ব্ল্যাকবোর্ড অর্থ কালো বোর্ড। টেক অর্থ নেওয়া। টেক অর্থ নেওয়া। এই টেককে আমরা ঠেকও বলতে পারি, কারণ টিকে ইংরেজি টিকে শুদ্ধ উচ্চারণে ঠ বলা হয়। টিকে ঠ বলা হয়, সেই হিসাবে আমরা ঠেকও বলতে পারি। টেক অর্থ নেওয়া। পিস অফ চক, চকের টুকরা। পিস অফ চক, চকের টুকরা। এই পি, ইংরেজি পি অক্ষরটাকে বাংলায় ফয়ের মতো উচ্চারণ করা হয় সঠিক, মানে শুদ্ধ উচ্চারণে। তো আমরা চাইলে এটাকে ফিসও বলতে পারি। পিস অফ চক অর্থ চকের টুকরা।